লাখ লাখ শোকার্ত মানুষের অংশগ্রহণে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির প্রথম রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরানের গ্রান্ড মসাল্লায় জানাজার নামাজে ইমামতি করেন দেশটির প্রবীণ ধর্মীয় আলেম আয়াতুল্লাহ জাফর সুবাহানি। গত শুক্রবার থেকে রাজধানী তেহরানে শুরু হয়েছে 7 দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের মূল পর্ব। রাহান মুন্সির প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 4 দশক ধরে ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাবেশে পরিণত হয়েছে তেহরান। রোববার ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লায় জড়ো হতে থাকেন লাখো মানুষ। সকাল 7টার দিকে মসজিদ প্রাঙ্গণে আনা হয় মরদেহবাহী কফিন। স্থানীয় সময় সকাল 8টায় লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তার প্রথম রাষ্ট্রীয় জানাজার নামাজ। এ সময় কান্না আর শোকের আবহে স্তব্ধ হয়ে পড়ে পুরো প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জানাজায় উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই। এছাড়া ইরানের শীর্ষ রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতাদের পাশাপাশি এশিয়া, মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরাও শেষ শ্রদ্ধা জানান। রাজধানী জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রীয় কর্মসূচির পরবর্তী ধাপে সোমবার তেহরানের ইমাম হোসেন স্কয়ার থেকে আজাদি স্কয়ার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার দীর্ঘ মরদেহবাহী শোক মিছিল অনুষ্ঠিত হবে। এরপর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে খামেনির মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কোমে। সেখান থেকে ইরাকের নাজাফ ও কারবালায় শোকানুষ্ঠান শেষে বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত করা হবে ইরানের সাবেক এই সর্বোচ্চ নেতাকে। 1989 সালের 4 জুন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত প্রায় 37 বছর এই দায়িত্ব পালন করেন তিনি। তার নেতৃত্বে পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণ, আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের অবস্থান শক্ত করে ইরান। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের শোক ও কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার ধারণা ছিল ইরানের সাধারণ মানুষ খামেনিকে ঘৃণা করে, কিন্তু জানা যায় লাখো মানুষের কান্না দেখে তিনি বিস্মিত হয়েছেন। তবে ওই কান্নার লোক দেখানো হতে পারে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে জানাজা স্থলে হামলা চালাতে পারত, কিন্তু আলোচনার সুযোগ বজায় রাখতেই তা করা হয়নি। খামেনির জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত আলোচনা স্থগিত রয়েছে। এ সময়ের মধ্যে কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালাবে না বলে নিশ্চিত করেন ট্রাম্প।